যদি কোনো কোম্পানির কাছ থেকে ফ্ল্যাট বা প্লট ক্রয় করলাম, ছাপকলা দলিল হয়ে গেল, আমার নামে খাজনা খারিজ আপ টু ডেট করলাম। তারপরে বিশেষ টাকার প্রয়োজন হওয়াতে যে পুনরায় যখন আমি আমার এই ফ্ল্যাটটা বা এই প্লটটা বিক্রি করতে যাচ্ছি, যে না ওই কোম্পানির কাছ থেকে সেল পারমিশন অর্থাৎ অনুমতিপত্র নেও। সেল পারমিশন অথবা অনুমতিপত্র যখন নিতে যাব, কি বলে যে আমাদের সার্ভিস চার্জ আছে। তাও একটা মোটা অঙ্কের সার্ভিস চার্জ চায়। কেন? আমার কথা হচ্ছে হলো এই যে আমি তো জমিটা কুড়াই করলাম। কুড়াই করার পরে সেই জমি আমার নামে খাজনা খারিজ আপ টু ডেট করলাম। খাজনা খারিজ হয়ে গেল। আমার জমি আমি বিক্রি করব, সেখানে আবার কোম্পানির কাছ থেকে কেন অনুমতি নিতে হবে? তার মানে আমি কুড়াই করছি, আমাকে আবার নতুন করে একটা হয়রানি করা, হয়রানির শিকার করা। বর্তমানে গভর্নমেন্ট ২০২৫ সালে ১২ই নভেম্বর নতুন করে একটা প্রজ্ঞাপন জারি করছে যে না, বিক্রয়ের যে জমি একবার ছাপকলা দলিল হয়ে যাবে বা বিক্রয় হয়ে যাবে, সেই জমি পুনরায় বিক্রি করার জন্য আর কোনো কোম্পানির কাছ থেকে বা কোনো ডেভেলপার কোম্পানির কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই।